আজ আমরা কথা বলবো ইসলামের প্রথম দিকের সেই মহান সাহাবী সম্পর্কে, যার শরীরের দাগগুলো ছিল তার ঈমানের জীবন্ত প্রমাণ, যিনি ইসলাম গ্রহণের কারণে অমানসিক নির্যাতন সহ্য করেছেন, কিন্তু তার ঈমানে বিন্দুমাত্র টলমল হননি। তিনি হলেন খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটি শুরু করার আগে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকন নোটিফিকেশন অন করে দিন, যাতে নতুন ভিডিওগুলো খুব সহজে পেতে পারেন। প্রিয় দর্শক, ইসলামের ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের জীবন শুধু গল্প নয়, বরং জীবন্ত শিক্ষা। আজ আমরা এমনই এক ব্যক্তিত্ব নিয়ে কথা বলবো, যিনি ছিলেন ইসলামের প্রথম দিকের মুসলিম এবং যার শরীরের দাগগুলো আজও আমাদের বলে যায় ঈমানের দাম কতটা চড়া হতে পারে। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন স্বাধীন নাগরিক, পেশায় লোহার কাজ করতেন। ইসলামের আলো যখন মক্কায় ছড়িয়ে পড়তে শুরু করে, তখন তিনি তা গ্রহণ করেন। ইসলাম গ্রহণকারী প্রথম 10 জনের মধ্যে তিনি অন্যতম ছিলেন। কিন্তু মক্কায় তখন ইসলাম গ্রহণের মূল্য ছিল অত্যন্ত চড়া। কুরাইশ নেতারা মুসলিমদের ওপর যে অত্যাচার শুরু করলেন, তা ইতিহাসে বিরল। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর ওপর নির্যাতনের মাত্রা ছিল অবর্ণনীয়। একবার কুরাইশ নেতারা তার শরীরে গরম লোহার টুকরা বসিয়ে দিয়েছিলেন। এতটাই গরম লোহা যে তা তার শরীরে বসে যাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার শরীরের পোড়া দাগ দেখে কেঁদে ফেলেছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, কিভাবে তুমি এই কষ্ট সহ্য করছো? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি যখন নামাজে দাঁড়াই, যখন কোরআন তিলাওয়াত করি, তখন সব কষ্ট ভুলে যাই। একবার তাকে মরুভূমির গরম বালুর উপর শুইয়ে দিয়ে তার উপর থেকে পাথর চাপা দেওয়া হয়েছিল, কিন্তু তার মুখ থেকে শুধু এই কথাটিই বের হয়েছিল, আল্লাহু আকবার। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে আমরা কি শিখতে পারি? প্রথম শিক্ষা, ঈমানের দাম। আজ আমরা ছোট ছোট সমস্যায় হতাশ হয়ে যাই। নামাজ পড়তে একটু অলসতা আসে, হিজাব করতে একটু সংকোচ লাগে, কিন্তু খাব্বাব রাদিয়াল্লাহু আনহু আমাদের দেখিয়ে গেছেন ঈমানের জন্য কি দিতে হতে পারে। দ্বিতীয় শিক্ষা, ধৈর্যের ফল। তিনি যে নির্যাতন সহ্য করেছিলেন, তার বিনিময়ে তিনি পেয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এবং জান্নাতের সুসংবাদ। তৃতীয় শিক্ষা, কোরআনের শক্তি। কোরআন তেলাওয়াতই ছিল তার সবচেয়ে বড় শক্তি। যখন যন্ত্রণা অসহ্য হতো, তিনি কোরআন পাঠ করতেন। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু মদিনায় হিজরত করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গুরুত্বপূর্ণ যুদ্ধগুলোতে অংশগ্রহণ করেন। তিনি ছিলেন কোরআনের হাফিজ এবং অন্যকে কোরআন শিক্ষা দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিশেষ মর্যাদা দিয়েছিলেন। তিনি ছিলেন দরিদ্র সাহাবা, কিন্তু ইসলামের জন্য তার অবদান ছিল অপরিসীম। 557 খ্রিস্টাব্দে তিনি মদিনায় ইন্তেকাল করেন। তার কবর আজও মুসলমানদের জন্য একটি অনুপ্রেরণার স্থান। আজ আমরা কোনো নির্যাতনের সম্মুখীন হচ্ছি না, কিন্তু নানাভাবে আমাদের ঈমানকে টার্গেট করা হচ্ছে। সামাজিক মাধ্যম, পশ্চিমা সংস্কৃতি, পার্থিব জীবনের মোহ, এসবের মাধ্যমে আমাদের ঈমানকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর জীবন আমাদের বলছে, ঈমানকে ধরে রাখতে হবে যে কোনো মূল্যে। ছোট ছোট সমস্যায় হতাশ না হয়ে আমরা যেন আমাদের দায়িত্বগুলো পালন করতে পারি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু এর জীবনী সংক্ষেপে জানলাম। তার জীবন থেকে আমরা ঈমানের দৃঢ়তা, ধৈর্য এবং ত্যাগের শিক্ষা পাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনার চিন্তা শেয়ার করুন এবং শেয়ার করুন অন্যদের সাথে, যাতে তারা এই গল্প থেকে শিক্ষা নিতে পারে। পরবর্তী ভিডিওতে আমরা আরেকজন সাহাবীর জীবনী নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।